রাত 8:15টার দিকে কিন্তু এনসিপি যে 4 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল তারা কিন্তু পৌঁছে গেছেন এবং ইতিমধ্যে এখন কিন্তু জামাত ইসলামের সাথে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। অল্প কিছুক্ষণ পর জামাত ইসলামের 2 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল তারা কিন্তু ব্রিফিং করবেন এবং তার পরবর্তী কিন্তু এনসিপির সাথে বৈঠকটি শুরু হবে। মূলত হচ্ছে হাসনাত আবদুল্লাহ, যিনি এনসিপির মুখ্য সংগঠক, তিনি এসেছেন। নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তিনি এসেছেন এবং আরিফুল ইসলাম আদিব, তাসনিম জারা, এই চারজন প্রতিনিধি দলের সাথে অল্প কিছুক্ষণের মাঝে বৈঠকটি শুরু হতে যাবে। আজকে সকালবেলা একটি এনসিপির প্রেস কনফারেন্স হয়েছিল, সংবাদ সম্মেলন হয়েছিল ইশরাত, আপনি জানেন, এবং সেখানে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছিল সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বসবেন এনসিপি। মূলত এই কিছুক্ষণ আগে যখন বিএনপির প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হচ্ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটি বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছে বিএনপির সাথে। ব্যতিক্রম নয় এনসিপির সাথেও। এনসিপির নেতারাও কিন্তু আভাস দিয়েছিলেন যে এই তিনটি বিষয় নিয়েই কিন্তু তাদের মাঝে আলোচনা হবেন এবং বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করে নির্বাচনের দিকে, জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হবার আহ্বান কিন্তু প্রধান উপদেষ্টাকে জানাবেন এবং সেই সাথে আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবেন। গুমের ঘটনায় জড়িত যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলবেন। এর পাশাপাশি কিন্তু ইসি নিয়ে, নির্বাচন কমিশন নিয়ে অনেক দিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন এনসিপির নেতারা। নির্বাচন কমিশনের ইসি নিয়ে কিন্তু তারা বলবেন এবং তারা কিন্তু আজকে সকালেও যে সংবাদ সম্মেলন হয়েছিল সেখানেও কিন্তু আসলে বলেছিলেন ইসি আস্থা ধরে রাখতে ব্যর্থ হয়েছে। হয় আস্থা ফিরিয়ে আনতে হবে, না হয় দায়িত্ব সেরে নিতে হবে। এই বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে তারা বিস্তারিত আলোচনা করবেন বলে আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি জনগণের ভোগান্তি কমাতে স্থানীয় নির্বাচন দিতে হবে, সেই বিষয়টি নিয়েও কিন্তু আলোচনা হবে এবং স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি এনসিপি অনেক আগে থেকেই বলছিল। বিএনপি যেভাবে আসলে বলেছিলেন যে বিতর্কিত যেই 3 উপদেষ্টা রয়েছে সেই 3 উপদেষ্টাকে অবশ্যই পদত্যাগ করতে হবে, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে, ঠিক সেরকম কিন্তু এনসিপি বলছিল যে 2 উপদেষ্টার সাথে তাদের কোনো রকমের কোনো সম্পর্ক নেই। 2 উপদেষ্টাকে কেন্দ্র করে যদি হচ্ছে কোনো রকমের কোনো হেয় করা হয় 2 উপদেষ্টাকে, তাদের সাথে যেহেতু কোনো সম্পর্ক নেই, হেয় করা হয়, তাহলে কিন্তু সেটি প্রতিবাদ এনসিপি জানাবেন, সেই বিষয়টিও কিন্তু বলেছেন। এবং সবশেষ যে নির্বাচন, সংস্কার এবং হচ্ছে বিচারের এই অগ্রগতি হবার পর আসলে নির্বাচনে আশা ব্যক্ত করেছেন। আমরা দেখেছি যে হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম এবং তাসনিম জারা, আরিফুল ইসলাম আদিব, এই 4 জন বেশ কিছুক্ষণ হয়ে গেছে, প্রায় 40-50 মিনিট হয়ে গেছে, তারা ভেতরে ঢুকেছেন। অল্প কিছুক্ষণ আগে কিন্তু তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। 6:30টার দিকে কিন্তু তারা আমন্ত্রণ পত্র পেয়েছিলেন। মূলত কিন্তু আজ জামাতে ইসলামী এবং বিএনপির মাঝে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এনসিপি 6:30টার দিকে আমন্ত্রণ পত্র পাওয়ার পর তারা নির্ধারণ করেন যে আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তারা 4 জন নেতারা আসবেন এবং এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলবেন। মূলত কিন্তু তারা চাচ্ছেন ফ্যাসিবাদ বিরোধী যেই দলগুলো রয়েছে, ফ্যাসিবাদ বিরোধী সবগুলো রাজনৈতিক দল একসাথে ঐক্যে এসে তারপর হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন দিবেন, সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন ইশরাত। এবং আমরা ধারণা করছি আর ঠিক 5 থেকে 10 মিনিটের মাঝে জামাতের প্রতিনিধি দল এখানে আসবেন, আসার পর ব্রিফ করবেন এবং তারপর এনসিপির বৈঠক শুরু হবে। 10টা নাগাদ এনসিপি এখানে কি কথা হলো সেটি নিয়ে ব্রিফিং করবেন নাহিদ ইসলাম। ধন্যবাদ আপনাকে। দর্শক, যমুনার সামনে থেকে সহকর্মী রাশেদ আনিস আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন